নারায়ণগঞ্জ সিটির শহীদনগর এলাকার আলী আহমেদ চুনকা স্টেডিয়ামের নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, বালু মাটি মিশ্রিত নিম্নমানের পাথর, মাটি মিশ্রিত বালি ও নিম্নমানের রড দিয়ে চলছিল নির্মাণ কাজ। এ নিয়ে আপত্তি জানানো হলেও তা উপেক্ষা করে কাজ চালিয়ে যাচ্ছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে নির্মাণ কাজ বন্ধ করে দেয় ক্ষুব্ধ এলাকাবাসী। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। শরীফ সুমনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। চলতি বছরের জানুয়ারিতে আলী আহমেদ চুনকা পাবলিক প্লেস ও খেলার মাঠ প্রকল্পটি নির্মাণ কাজ শুরু হয়। প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্নেন্স প্রজেক্ট নামের প্রকল্পের উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে রয়েছে জাইকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছে 16,37,94,000 টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ফাল্গুন সন্ধানী ও মেসার্স শাহ জব্বারিয়া কনস্ট্রাকশন। স্টেডিয়ামে নির্মাণ কাজে উঠেছে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। মাটি মিশ্রিত বালু ও নিম্ন গ্রেডের রড দিয়ে চলছে স্টেডিয়ামের নির্মাণ কাজ। এ নিয়ে এলাকাবাসীর আপত্তি জানালেও তা উপেক্ষা করেই নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। এখানে সিলেকশন বালু সেটার নাম সিলেকশন বালু না, এটা হচ্ছে পাকশি বালু। এটা হলো আস্তরের কাজে লাগে, গাঁথনি কাজে লাগে। এই পাথরটা মাটি সহ পাথরটা ঢালাই দিতেছে এবং পাথরটা নিম্ন শ্রেণীর পাথর। পরে স্থানীয়দের চাপে বন্ধ হয়ে যায় স্টেডিয়ামটির নির্মাণ কাজ। তবে খেলার মাঠ না থাকায় দ্রুত মাঠটি সংস্কার চায় শিশু কিশোররা। আমরা এই কাজের জন্য খেলাধুলা করতে পারি না, আমরা মাঠটা ঠিক করলে আমরা সুন্দর একটা মাঠে খেলতে পারবো। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যাতে একটা মডেল ভাবে তৈরি হয় আমাদের এই শহীদনগর একটা স্টেডিয়াম। অভিযোগ অস্বীকার করে বিষয়টি খতিয়ে দেখার কথা জানান সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী। প্রত্যেকটিতে আপনারা দেখবেন যে আমরা কোয়ালিটি সম্পন্ন কাজ করে থাকি এবং কোয়ান্টিটি আমাদের নিশ্চিত করি আমরা। তো এটা যদি হয়ে থাকে কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা, সেটা আমি খতিয়ে দেখব। স্টেডিয়ামটির প্রকল্পের কাজ 2026 সালের 30 জুলাইয়ের মধ্যে শেষ হবার কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।